আল্লাহ বলে ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রহমানের বান্দা যারা হবে, তাহলে রহমানের বান্দা কারা? মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসীর লেখেন। মুফাসসিরিনে কেরাম বলেন কিয়ামতের ময়দানে ইবাদত তো বান্দাও গোলামও, কিয়ামতের ময়দানে আল্লাহ কিছু কিছু নির্দিষ্ট বান্দাদেরকে ডাক দিবে, হে আমার গোলাম আয় আমার কাছে আয়। সুবহানাল্লাহ, আল্লাহ ডাক দিবে আমার গোলাম বলে। সুবহানাল্লাহ, আল্লাহ ডাক দিবে হে আমার গোলাম আয় আমার কাছে আয়। আল্লাহ বলবে আমার গোলাম আমার গোলাম আমার গোলাম। আল্লাহ যখন ডাক দিবে আমার গোলাম বইলা, বলে এর চাইতে দামি ডাক পৃথিবীতে আর কিছুই হতে পারে না। আল্লাহ বিনয়কারীদেরকে এমন ভাবে আল্লাহ পছন্দ করে। আল্লাহ রব্বুল আলামিন যারা দুনিয়ার জমিনে বিনয়ের সাথে চলে না, অহংকার করে চলে, বরত্ব দেখায় চলে, বংশের গৌরব দেখায় চলে, কত রকমের কত ধন সম্পত্তি দেখায়া ভিন্ন ভিন্ন ভাবে সে বাপসাব নিয়ে চলে, আল্লাহ তাদেরকে বলে ওয়ালা তামশি ফিল আরদি মারহা। আল্লাহ বলে ও বান্দাদের দল, জমিনের উপর দম্ভ বরিয়া চলিও না, জমিনের উপর অহংকার কইরা চলো না, জমিনের উপর অহংকার কইরা বরত্ব দেখায় চলো না। আল্লাহ বলেন ইন্নাকা লান তাখরিকাল আরদা, তোমার কি লাভ হবে জমিনের উপর দম্ভ বেরা চইলা? ইন্নাকা লান তাখরিকাল আরদা, তুমি যদি বরত্ব দেখায়া চলো, তুমি যদি অহংকার দেখায়া চলো, তুমি কি পারবানি যে জমিন তোমার অহংকারের কারণে, তোমার বরত্বের কারণে, তোমার বেড়াগিরির কারণে, তোমার ধন সম্পত্তির কারণে, তোমার শরীরের তেজের পাওয়ারের কারণে যে জমিন তুমি ফাটায়া দিবা, জমিন তোমার দ্বারা ফেটে যাবে। ইন্নাকা লান তাখরিকাল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন বলে না না না, কখনোই তোমার বেড়াগিরির দ্বারা, তোমার অহংকারের দ্বারা, তোমার বরত্বের দ্বারা জমিনটাকে তুমি কখনোই তুমি ফাটল ধরাইতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশে বলে ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, বলে তুমি যে অহংকার করো কি লাভ, কি লাভ হবে রে বান্দা? তোমার অহংকার কইরা, তোমার বরত্ব দেখায়া কি লাভ হবে? আল্লাহ বলে ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, বলে পাহাড় সমতুল্য তো তুমি হতে পারবা না, কি লাভ তোমার অহংকার দেখায়া? আল্লাহ তাআলা বলেন তোমার তো কোনো লাভ হবে না, একদিন সব কিছু ধ্বংস হয়ে যাবে। সূরা ফুরকানের 63 নম্বর আয়াত থেকে এই সূরার শেষ পর্যন্ত একেবারে পুরস্কার সহ আল্লাহ তাআলা রহমানের বান্দা হওয়া, রহমানের গোলাম হওয়া, আল্লাহ তাআলা এই গোলাম হওয়ার 13টা গুণ আল্লাহ তাআলা বর্ণনা করছে। সুবহানাল্লাহ, তাহলে যে সেই রহমানের বান্দা হতে পারে না, রহমানের বান্দা, রহমানের গোলাম, দয়াময় আল্লাহ তাআলার গোলাম হওয়া, রহমানের বান্দা হওয়া সকলেই হতে পারে না। 13টা গুণ যার ভিতরে থাকবে সেই হবে রহমানের বান্দা। সুবহানাল্লাহ, এই 13টা গুণের মধ্যে আজকে আপনাদের সামনে মাত্র একটা গুণ আলোচনা করব, মাত্র একটা গুণের আলোচনা ইনশাআল্লাহ আজকে করব। সেই গুণটা হইল আল্লাহ তাআলা প্রথম নম্বর গুণ, 1 নম্বর গুণ, সেটা হলো বিনয়, নম্রতা, বিনয়। বিনয়ের সাথে যারা চলাফেরা করে দুনিয়াতে, বলে সেও হবে রহমানের বান্দা। সুবহানাল্লাহ, বিনয় সকলের মধ্যে পাওয়া যায় না। বর্তমান যে পরিস্থিতি, সকলের মধ্যে বিনয় পাওয়া যায় না, বরং বিনয়ের বিপরীত যে অহংকার, আমরা সকলেই জানি একটা শব্দের বিপরীত শব্দ অবশ্যই থাকে। বিনয় এই শব্দটার বিপরীত শব্দ হইল অহংকার। বিনয়ের শব্দের বিপরীত শব্দ অহংকার।
আর অহংকার হইল সমস্ত গুনার মূল। সমস্ত গুনার মূল, গুনার উৎপত্তির স্থল হইল সর্বপ্রথম অহংকারের গুনাহ। ইবলিস সর্বপ্রথম অহংকারের গুনাহ করছে। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বানাইয়া যখন বলেছেন সেজদা করো, সবাই সেজদা করলো, কিন্তু ইবলিস তার আকল, তার বিবেকের দাস হইয়া সে বিনয় অবলম্বন না কইরা অহংকার বরত্ব দেখায়া, যুক্তি দেখায়া সে কি করছে? অস্বীকার করলো যে না, আমি কেন আদমকে সেজদা করব। সে অহংকার দেখাইছে। বলে কিভাবে অহংকার দেখাইছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সাদ ৭৬ নম্বর আয়াতে ইবলিস আল্লাহ তাআলার সাথে কথোপকথন করে। ইবলিস বলে ক্বালা আনা খায়রুম মিনহু, বলে আমি তার থেকে উত্তম, আদম থেকে আমি উত্তম। ইবলিস বলে আল্লাহকে ক্বালা আনা খায়রুম মিনহু, আমি তার থেকে উত্তম। সে বলে খালাকতানি মিন নার, বলে আমারে আপনি আগুন দিয়া বানাইছেন, ওয়া খালাকতাহু মিন তিন, আর তারে বানাইছেন মাটি দিয়া। আমারে আপনি আগুন দিয়া বানাইছেন, তাকে বানাইলেন মাটি দিয়া। সুতরাং আগুনের কাজ তো বড় হওয়া, উঁচু হওয়া, উপরে লাফানো। আগুন মাটিকে পুরায়ও দিতে পারে, ইট খোলায় আগুন দেয়া পুরায়, মাটি থাকে, তারপর আগুন দেয়া পুরায়া লাল বানায়া দেয়। তো শক্তি তো যুক্তিগতভাবে শক্তি মূলত আগুনেরই বেশি, কিন্তু ইবলিস এখানে যুক্তি কাটায়, আপনি তো তারে মাটি দিয়া বানাইছেন, আমারে বানাইছেন আগুন দা, সুতরাং আমি তাকে কেন সাজদা করব? সে অস্বীকার করল। বলে কেন? এইখানে সে এক নম্বর হলো সে অহংকার দেখাইছে, দ্বিতীয় নম্বর সে তার আকলের, তার বিবেকের দাস হয়ে গেছে। সে তার বিবেকের দাস হয়ে গেছে। সে যদি বিবেকের দাস না হইয়া একবার যদি শুধু চিন্তা করত যে আমি আল্লাহ তাআলা আদমরে মাটি দিয়া বানাইছে, আমারে আগুন দিয়া বানাইছে, যেই আল্লাহ আদমরে বানাইছে সেই আল্লাহ আমাকেও বানাইছে, সুতরাং আল্লাহ অর্ডার করছে, আল্লাহর হুকুমের প্রাধান্য দেয়া আমার দায়িত্ব। আল্লাহর অর্ডার মাইনা সে যদি আদমকে সেজদা করত, মুফাসসিরিনে কেরাম বলেন যে পৃথিবীর জমিনে নবীর পরে সবচেয়ে বেশি আমলদার হইতো ইবলিস। সুবহানাল্লাহ। মানে ইবলিস এত আমল করছে, এত ইবাদত করছে, আগুনের তৈরি জিন জাতি তাকে আল্লাহ তাআলা ফেরেশতাদের মধ্য থেকে ইবলিসকে সম্মান বেশি দেয়া দিছে। কিন্তু সে কি করলো? অহংকার করলো। বিনয়ের পরিবর্তে সে অহংকার করছে। কবি বলেন সুবহে আজল ये मुझसे कहा जिब्राइल ने, सुबह आजल या मुझसे कहा जिब्राइल ने, जो अक़ल का गुलाम हो, जो अक़ल का गुलाम हो, ओह दिल ना कर कबूले, जो अक़ल का गुलाम हो, ओह दिल ना कर कबूले। কবি বলেন যেই ব্যক্তি আকলের দাস হইয়া যায়, বিবেকের কাছে বিক্রি হইয়া যায়, বলে সব কাজে নয়, আল্লাহর বিধিবিধান রাসূলের সুন্নতি তরিকায় যে ব্যক্তি যুক্তি দেখায়,
যে ব্যক্তি তার বিবেক খাটায় কথা বলে, কোরআন হাদিসের প্রাধান্য না দিয়া বিবেক দিয়া চিন্তা করে, বলে বিবেককে কোরআন হাদিস থেকে প্রাধান্য তার বিবেকটা দে, কবি বলেন ওহদিল্লা কর কবুলে। ওই বান্দাটা সে যতই ইবাদত করুক, সে যতই আমল করুক, ওহদর কবুলে, ওই বান্দাটা আল্লাহর কাছে কবুলিয়ত কখনোই অর্জন করবে না। সে যদি বিবেকের দাস হইয়া আল্লাহর হুকুমকে প্রাধান্য না দিয়া তার বিবেকের কথাই চলে, তাহলে আল্লাহ তাআলার কাছে সে কখনোই কবুল হবে না। আল্লাহ তাআলার কাছে কবুল হতে হলে এই বিবেক যুক্তি এগুলা ছেড়ে দিতে হবে, একমাত্র আল্লাহর হুকুমকে প্রাধান্য দিতে হবে। তে ইবলিস তার বিবেক দিয়া চিন্তা করিয়া সে বলতেছে আমি আগুন, সে মাটি, তা আমি কিভাবে তাকে সাজদা করব, আমি তাকে কিভাবে মানবো, বলে আমারে আনা সে মানবে। এই বিবেকের কাছে সে বিবেকের ফাঁদে পইরা আল্লাহর হুকুমের বিরোধিতা কইরা সে চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেছে। এখানে ইবলিস সর্বপ্রথম গুনাহ করেছে অহংকার। আর এই অহংকারের বিপরীত, অহংকার হইল বর্জনীয়, অহংকার হইল নিন্দনীয়, অপছন্দনীয়, আর বিনয় হইল আল্লাহর কাছে প্রশংসনীয় একটা গুণ। সুবহানাল্লাহ। মানে অহংকারের বিপরীত বিনয়। যদি আমার ভিতর অহংকার থাকে, আমি যদি বিনয়ের স্বভাব একটু 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 করে ধারণ করি, তাহলে অহংকারের স্বভাব দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। বলে বিনয় কি? বিনয় তো শুনতেছি বিনয় বিনয় বিনয়, বিনয়টা কি? বলে এটার সহজ সরল শাব্দিক পারিভাষিক ভাষা হইল নিজেকে সবসময় ছোট মনে করা। বিনয় নিজেকে সবসময় ছোট মনে করা, বড় মনে না করা। বড় মনে করাই তো অহংকার, নিজেকে সবসময় ছোট মনে করা। এই বিনয় সম্পর্কে আল্লাহ পবিত্র কোরআনে সূরাতুল ফুরকান 63 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ বলে ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রহমানের বান্দা যারা হবে, বলে রহমানের বান্দা কারা? মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসীর লেখেন। মুফাসসিরিনে কেরাম বলেন কিয়ামতের ময়দানে ইবাদত তো বান্দাও গোলামও, কিয়ামতের ময়দানে আল্লাহ কিছু কিছু নির্দিষ্ট বান্দাদেরকে ডাক দিবে, হে আমার গোলাম আয় আমার কাছে আয়। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিবে আমার গোলাম বলে। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিবে হে আমার গোলাম আয় আমার কাছে আয়। আল্লাহ বলবে আমার গোলাম আমার গোলাম আমার গোলাম। আল্লাহ যখন ডাক দিবে আমার গোলাম বইলা, বলে এর চাইতে দামি ডাক পৃথিবীতে আর কিছুই হতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ যখন আমাকে আমার গোলাম বইলা ডাক দিবে, আল্লাহু আকবার, তখন চিন্তা করে দেখেন কেমন লাগবে। আল্লাহ যখন ডাকবে আমার গোলাম আয় না, আল্লাহ বলে ওয়া ইবাদুর রহমান, রহমানের গোলাম কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে আমার গোলাম আয় আয় আয়। বলে মুফাসসিরিনে কেরাম বলেন এই আয়াতের উদ্দেশ্য হইল বা আল্লাহ যে আমার গোলাম বলে ডাক দিবে, সূরা ফুরকান শেষের 13টা আয়াতের মধ্যে 13টা গুণ আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। বলে 13টার মধ্যে প্রথম নাম্বার গুণ আল্লাহ বলে আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনের উপর বিনয়ের সাথে চলাফেরা করে। বলে যারা দুনিয়ার জমিনে বিনয়ের সাথে চলাফেরা করে তাদেরকে আল্লাহ বলবে আয় আমার গোলাম আয় আমার কাছে আয়। সুবহানাল্লাহ। তখন ডাকটা কত মজা লাগবে। বিনয় এমন একটা গুণ। ভাইরা আমার, রব্বুল আলামিন এই বিনয় থেকে, বিনয় অবলম্বন করা, বিনয় অর্জন করা আর জমিনের উপর বিনয়ের সাথে চলাফেরা করা, আল্লাহ এক আয়াতে না, আল্লাহ অনেক অগণিত আয়াতে আল্লাহ বিনয়ের কথা বলেছে।
পাশাপাশি জমিনের উপর যাতে আমি দম্ভ বইরা না চলি, অহংকার করে না চলি, জমিনের উপরে বরত্ব দেখায় না চলি। আল্লাহ এই সম্পর্কেও অনেক অসংখ্য আয়াত আল্লাহ বর্ণনা করেছে। আল্লাহ বিনয়কারীদেরকে এমন ভাবে আল্লাহ পছন্দ করে। আল্লাহ রব্বুল আলামিন যারা দুনিয়ার জমিনে বিনয়ের সাথে চলে না, অহংকার করে চলে, বরত্ব দেখায় চলে, বংশের গৌরব দেখায় চলে, কত রকমের কত ধন সম্পত্তি দেখায় ভিন্ন ভিন্ন ভাবে সে ভাবসাব নিয়ে চলে, আল্লাহ তাদেরকে বলে ওলা তামশিফিল আরদি মারহা। আল্লাহ বলে ও বান্দাদের দল, জমিনের উপর দম্ভ বরিয়া চলিও না, জমিনের উপর অহংকার কইরা চলো না, জমিনের উপর অহংকার কইরা বরত্ব দেখায় চলো না। আল্লাহ বলেন ইন্নাকা লান তাখরিকাল আরদা, তোমার কি লাভ হবে জমিনের উপর দম্ভ বেরা চইলা। ইন্নাকা লান তাখরিকাল আরদা, তুমি যদি বরত্ব দেখায়া চলো, তুমি যদি অহংকার দেখায়া চলো, তুমি কি পারবানি যে জমিন তোমার অহংকারের কারণে, তোমার বরত্বের কারণে, তোমার বেড়াগিরির কারণে, তোমার ধন সম্পত্তির কারণে, তোমার শরীরের তেজের পাওয়ারের কারণে যে জমিন তুমি ফাটায়া দিবা, জমিন তোমার দ্বারা ফেটে যাবে। ইন্নাকা লান তাখরিকাল আরদ, আল্লাহ রব্বুল আলামিন বলে না না না, কখনোই তোমার বেড়াগিরির দ্বারা, তোমার অহংকারের দ্বারা, তোমার বরত্বের দ্বারা জমিনটাকে তুমি কখনোই তুমি ফাটল ধরাইতে পারবা না। আল্লাহ রব্বুল আলামিন পরের অংশে বলে ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, বলে তুমি যে অহংকার করো কি লাভ, কি লাভ হবে রে বান্দা, তোমার অহংকার কইরা, তোমার বরত্ব দেখায়া কি লাভ হবে। আল্লাহ বলে ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, বলে পাহাড় সমতুল্য তো তুমি হতে পারবা না, কি লাভ তোমার অহংকার দেখায়া। আল্লাহ তাআলা বলেন তোমার তো কোনো লাভ হবে না, একদিন সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব একদিন ধ্বংস হয়ে যাবে, কিছুই তোমার থাকবে না। তুমি যে বেড়াগিরি দেখাও শরীরের, তুমি যে সম্পত্তির বেড়াগিরি দেখাও, তুমি যে বিভিন্ন রকমের বেড়াগিরি দেখাও, কিছুই একদিন থাকবে না, সব আল্লাহ তাআলা ধ্বংস করে দিবে। আল্লাহ রব্বুল আলামিন অন্য আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ রব্বুল আলামিন বলেন আমাকে আপনাকে এত সুন্দর সুগঠিত একটা মানব আল্লাহ বানাইছে। মুফাসসিরিনে কেরাম বলে আমরা তো এক পর্যায়ে, আমরা এক সময় নাপাক একটা বস্তু ছিলাম, বলে এমন একটা নাপাক বস্তু ছিলাম, এমন একটা নাপাক পানি ছিলাম, সকলের কাছে ঘৃণিত ছিলাম, ঘৃণিত, কেউ পছন্দ করতো না। আল্লাহ তাআলা এমন একটা নাপাক পানি থেকে আল্লাহ ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমার আল্লাহ রব্বুল আলামিন এত সুন্দর নাপাক পানি থেকে আল্লাহ এত সুন্দর সুগঠিত আল্লাহ একটা সুন্দর দেহ বানায়া আল্লাহ তাআলা সম্মান ইজ্জত আল্লাহ দান করছে, আল্লাহ সম্মান ইজ্জত দান করছে। বলে আমি আপনি একটা নাপাক পানি ছিলাম, বলে কেমন নাপাক পানি ছিলাম, যদি কাপড়ে লাগতো কাপড় ধোয়া না পর্যন্ত পবিত্র হইতো না, এই একটা এমন নাপাক পানি আমি আপনি ছিলাম, একবার বাহির হইলে মসজিদে গোসল ছাড়া ঢুকা যাইতো না, অনেক কাজ কোরআন স্পর্শ করা যাইতো না, তেলাওয়াত করা যাইতো না, এমন একটা নাপাক পানি আমি আপনি ছিলাম। ও মুসলমান, তুমি নাপাক পানির মানুষ হইয়া তুমি কেমনে অহংকার করো, কেমনে গর্ব করো, কেমনে বরত্ব দেখাও। মুফাসসিরিনে কেরাম বলেন এক সময় তুমি ছিলা নাপাক পানি, মাঝখান দিয়ে আল্লাহ বানাইছে তোমারে পবিত্র সুন্দর একটা মানব, সম্মান ইজ্জত দিয়ে আল্লাহ বানাইছে। আবার যখন তোমার এই দেহ নামক পিঞ্জিরা থেকে পাখিটা যখন উড়াল দিয়ে চলে যাবে, তখন আবার তোমার দেহটা মাটি হইয়া লাশ হইয়া ফিরা থাকবে।
বলে তখন তুমি আবার নাপাক হয়ে যাইবা। বলে তখন নাপাক কেমন? যে যাকে সে তাকে যদি গোসল করা, দেহটা যদি গোসল করা, আবার তার গোসল করতে হয় কিনা? গোসল করা। তাহলে কেমন নাপাক হইছে? প্রথমে এক পর্যায়ে নাপাক, মাঝখান দিয়ে আল্লাহ এত সুন্দর মানব আল্লাহ বানাইছে, সম্মান ইজ্জত দিছে, আবার শেষে দিয়া যখন আল্লাহ তাআলার নূরের তৈরি রূহটা, যখন পবিত্র রূহটা যখন আবার উড়াল দিয়া চলে যায়, আল্লাহ নিয়ে নেয়, আবার মাটির দেহ মাটিতে থাকে পড়ে। তা আমি কি নিয়ে অহংকার করি? আমার এই দেহ তো মাটি খাইবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। যারা অহংকার করে, যারা বরত্ব দেখায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিলকুল পছন্দ করে না। আল্লাহর কাছে অপছন্দনীয় পাত্র হয়ে দাঁড়ায় যারা অহংকারের গুণ অর্জন করে নেয়। এই অহংকারের বিপরীত হইল বিনয়। অহংকারের বিপরীত বিনয়। বলে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে এক সফরে রওনা দিল নদী পথে। তখন উমরে ফারুকের বিনয় আবু উবাইদা দেখলো, দেখা বলে উমরে ফারুক হাতে জুতা নিয়া উট থেকে নাইমা উটের রশি দইরা নদী পার হইতেছে। দু জাহানের বলে অর্ধ জাহানের বাদশা উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হে আমিরুল মুমিনিন, আপনি এমন একটা আশ্চর্য ঘটনা করলেন আজকে। বলে আপনার অর্ধ জাহানের বাদশা হইয়াও জুতা হাতে নিয়া ঘোড়ার লাগাম বা উটের লাগাম দইরা আপনি নদী পার হইছেন। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু উবাইদার বুকে হাত দিয়া বলে, হে আবু উবাইদা, আজকে তুমি না হইয়া যদি অন্য কেউ এই কথা বলতো তাহলে মানা যাইতো, কিন্তু তুমি কিভাবে এই কথা বললা? বলে তাদের বিনয়টা এমন ছিল যে নিজের কাজ নিজে করত। কিন্তু আবু উবাইদা বাদশা এমন করছে, আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা একটু মনে সংকুচিত হইছে। তিরমিজি শরীফের হাদিসের বর্ণনা, আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকে হাত দিয়া উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ইন কুনতুম কুনতুম আজাল্লান নাস ওয়া আহকারান নাস ওয়া আকাল্লান নাস ফাআযযুকুমুল্লাহ। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আযাল্লান নাস ওয়া আহকারান নাস ওয়া আকাল্লান নাস, হে আবু উবাইদা, তুমি তো একটা তুচ্ছ তাচ্ছিল্য মানুষ ছিলে, ও আহকারান নাস, একটা তুচ্ছ মানুষ ছিলে, ও আযাল্লান নাস, লাঞ্ছিত একটা মানুষ ছিলে, ও আকাল্লান নাস, সংখ্যালঘু একটা মানুষ ছিলে, অর্থাৎ সংখ্যালঘু ছিলে। এই আয়াতের এই হাদিসের বর্ণনায় মুফাসসিরিনে কেরাম দুইটা বর্ণনা লেখে। একটা বর্ণনা এটা বিধর্মীদের ক্ষেত্রে, যারা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, বলে ইসলাম ধর্ম গ্রহণের আগে তারা সংখ্যালঘু ছিল, তাদেরকে ইসলামের মধ্যে গণনা করা হতো না, তারা তুচ্ছ ছিল, লাঞ্ছনাভুক্ত ছিল। আর একটা বর্ণনা হইল মুফাসসিরিনে কেরাম বলেন, বলে আকাল্লান নাস, সংখ্যালঘু মানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যেই নাপাক পানি থেকে বানাইছে, ওই জায়গার মধ্যে অনেক অনেক হাজার হাজার কীট হয়, বলে অনেক কীট হয়, ওই কীট থেকে যুদ্ধ কইরা পরে একটা বাসে অথবা দুইটা বাসে, বলে ওইখান থেকে আমার আপনার জন্ম হয়। যে ওই জায়গায় যে সংখ্যালঘুটা হয়, নাপাক বস্তুটার মধ্যেও আমার আপনার হিসাব কইরা আল্লাহ আমারে আপনারে বড় মায়া কইরা মহব্বত কইরা আল্লাহ সম্মান দিছে। ফাআজ্জাকুমুল্লাহু বিল ইসলাম, মুসলমানের ঘরে আল্লাহ জন্ম দিয়া আল্লাহ আমারে আপনাকে আল্লাহ এত সম্মান বাড়াইছে। উমরে ফারুক আবু উবাইদাকে বলে, তোমারে আল্লাহ এমন সম্মান দিছে, এখন তুমি যদি সম্মান খোঁজো দুনিয়ার লাইনে, তুমি যদি সম্মান খোঁজো মানুষ আমারে বড় বলবে, তুমি যদি সম্মান খোঁজো মানুষ আমারে বাদশা বলবে, তুমি যদি সম্মান খোঁজো দুনিয়ার জীবনে, আল্লাহর নবীর সাহাবী উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ফামাহমা তাতলুবুল ইজ্জা
ইজ্জা বিগাইরিহি, যদি ভিন্নভাবে তুমি সম্মান তালাশ করো, সাহাবী উমর বলেন ইউজিল্লাকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাকে লাঞ্ছিত করে দিবে। আল্লাহ লাঞ্ছিত করে দিবে। ইসলাম ছাড়া, আল্লাহর হুকুম হাকাম ছাড়া আমি আপনি যদি ভিন্নভাবে সম্মান খুঁজি, তাহলে আল্লাহ আমাকে আপনাকে লাঞ্ছিত করে দিবে। তাহলে এর দ্বারা উদ্দেশ্য কি? বিনয়ের সাথে আমার আপনার চলতে হবে। সম্মান কিভাবে করবে? বরত্ব দেখায়া, ভালো কাজ কইরা, মানুষের কাছে প্রকাশ কইরা, রিয়ামূলক আমল করে, এইভাবেই তো সম্মান কামাই করে। কিন্তু এগুলো একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হতে হবে। যদি আল্লাহ সন্তুষ্টির জন্য হয়, তাহলে আল্লাহ ইজ্জত বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। ইজ্জতের মালিক কে? আল্লাহ। ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, ইজ্জত নেওয়ার মালিকও আল্লাহ।